আমার বয়স 68 আর আমার ওয়াইফের বয়স 65। জি। আমি গত 2016 সেপ্টেম্বর মাসে ইমিগ্রেশন ভিসায় আমেরিকায় এসেছি। আমার বড় ছেলে আমাকে নিয়ে এসেছে। জি। তো 2017 জুলাই মাসের 1 তারিখে আমার বড় ছেলে আমার ছোট ছেলে পরিবার সহ আনার জন্য ইমিগ্রেশন ভিসায় আবেদন করেছেন। কিন্তু এখন শুনতেছি 2007 সালের ইমিগ্রেশন ভিসা প্রসেস চলতেছে। তো এটা অনেক সময়ের ব্যাপার। আমার এই ছোট ছেলে বড় ছেলে তার ওয়াইফ এবং তার ভাতিজাকে প্রায় 11 বছর দেখা হয় না। আমি গত বছর জানুয়ারি 8 তারিখে গিয়েছিলাম এবং মার্চের 26 তারিখে আবার আমেরিকাতে ব্যাক করি। তো এখন আমার ওয়াইফ এখন অসুস্থ আছে। তো আমার ছোট ছেলে ট্যুরিস্ট ভিসায় মাল্টিপুলের আমাদেরকে দেখার জন্য আসতে চায়। তো সেটি ট্যুরিস্ট ভিসায় মাল্টিপুল ভিসায় বাংলাদেশ থেকে আমেরিকায় আসতে পারবে কিনা, যদিও আসতে পারে কিন্তু ওই যে ইমিগ্রেশন ভিসায় আবেদন করতে তার বড় ভাই সিটিজেন কিন্তু সে ইমিগ্রেশন ভিসা কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা। হ্যালো দর্শক, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আমার বয়স 68 আর আমার ওয়াইফের বয়স 65। জি। আমি গত 2016 সেপ্টেম্বর মাসে ইমিগ্রেশন ভিসায় আমেরিকায় এসেছি। আমার বড় ছেলে আমাকে নিয়ে এসেছে। জি। তো 2017 জুলাই মাসের 1 তারিখে আমার বড় ছেলে আমার ছোট ছেলে পরিবার সহ আনার জন্য ইমিগ্রেশন ভিসায় আবেদন করেছেন। কিন্তু এখন শুনতেছি 2007 সালের ইমিগ্রেশন ভিসা প্রসেস চলতেছে। তো এটা অনেক সময়ের ব্যাপার। আমার এই ছোট ছেলে বড় ছেলে তার ওয়াইফ এবং তার ভাতিজাকে প্রায় 11 বছর দেখা হয় না। আমি গত বছর জানুয়ারি 8 তারিখে গিয়েছিলাম এবং মার্চের 26 তারিখে আবার আমেরিকাতে ব্যাক করি। তো এখন আমার ওয়াইফ এখন অসুস্থ আছে। তো আমার ছোট ছেলে ট্যুরিস্ট ভিসায় মাল্টিপুলের আমাদেরকে দেখার জন্য আসতে চায়। তো সেটি ট্যুরিস্ট ভিসায় মাল্টিপুল ভিসায় বাংলাদেশ থেকে আমেরিকায় আসতে পারবে কিনা, যদিও আসতে পারে কিন্তু ওই যে ইমিগ্রেশন ভিসায় আবেদন করতে তার বড় ভাই সিটিজেন কিন্তু সে ইমিগ্রেশন ভিসা কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা এবং সে মাল্টিপল ভিসায় ট্যুরিস্ট ভিসায় অন্তত 1 মাসের জন্য এসে আমাদেরকে দেখে আবার চলে যেতে পারবে কিনা। জি 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 ভাইয়া, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আমরা বুঝতে পেরেছি। অ্যাটর্নি সুরাইয়া, ওনার তথ্যটা হচ্ছে he has been his son, about his son, they are in the immigration process, applied in 2016 সালে তারা অ্যাপ্লাই করেছে। বাট তাদের প্রশ্ন হচ্ছে ওনার ছেলে ওনাদেরকে কি ভিজিট ভিসায় B1 B2 ভিসায় এসে ভিজিট করে যেতে পারবে, তাতে কোনো তার ইমিগ্রেশন ফাইলের কোনো ক্ষতি হবে কিনা? এনি প্রবলেম উইথ দ্য ইমিগ্রেশন ফাইল? ইট উইল এফেক্ট? It's not going to affect the green card application, but it might be very difficult to get a visitor visa application, considering that he has a green card petition that's already been filed for him. So, every case is reviewed on an individual basis. So, in order to get a visitor visa, you have to prove to the consular officer that you are in fact going to return or at least depart the United States when you're supposed to. They're most concerned with the risk of overstaying your visa. So, things that would help prove that is to show ties to Bangladesh or to the home country, wherever it may be. So, to show that you have property, you have family, you have employment or school, or there's, multiple things that are tying you back to your home country so that the risk of overstaying is very small. So, okay, for example, if he gets the visa and he comes over here
on a visit, and he has to go to the stability period. Once it's done, he has to leave. But his question is that is it going to affect his immigration application? It's not going to affect his immigration application, but the chances of him getting a visa it will be difficult. It's very, very difficult. জি দর্শক আপনাকে আমি নিকি রিয়াদ আপনি একটু বলেন যে উনার যে সিচুয়েশনটা উনি অ্যাটর্নি সুরাইয়া বলছেন যে এটা কোনো সমস্যা হবে না, কিন্তু উনার ওখান থেকে ঢাকা ইউএস এমবাসি থেকে ভিসা পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। ভাই আপনি প্রশ্ন যে করেছেন আসলে ভালো প্রশ্ন করেছেন, কারণ আমরা অনেক সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই, আমাদের কাছে আসেন ক্লায়েন্টরা এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতে, কারণ ভাই বোন ক্যাটাগরি তো অনেক সময় লাগে, 12-14 বছর সময়, এখন মাত্র 2007 চলছে, সেই হিসাবে খুব দেরি হয়ে যাচ্ছে এইটা। তা আপনি যে প্রশ্নটা করেছেন অনেকেই করেন থেকে, তো এখন সুরাইয়া বললেন যে এইটাতে আপনার ছেলের জন্য যে ছোট ছেলের জন্য যে বড় ছেলে করেছে সেই গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন কিন্তু কোনো হ্যাম্পার হবে না। তো মেইন জিনিস যেটা, একটা অ্যাপ্লিকেশন করা থাকলে টুরিস্ট ভিসা পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, কারণ ওদের মেইন কনসার্ন যেটা থাকে যে ওরা ভাবে যে সে আমেরিকা এসে আর ব্যাক করে যাবে না, সেটাই তাদের মেইন কনসার্ন। এখন আপনারা যদি প্রমাণ করতে পারেন যে তাকে অবশ্যই ফিরে যেতে হবে, কারণ দেশে তার অনেক প্রপার্টি আছে, সে কোনো হয়তো চাকরি করে, সরকারি চাকরি করে, অথবা অনেক অ্যাসেট আছে, এবং সে 1 মাসের ভিসা পেলে 1 মাসের মধ্যেই চলে যাবে। আপনারা যদি একটা প্রমাণ করতে পারেন তাকেও হয়তো ভিসা পেতে পারেন, কিন্তু আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন কোনো হ্যাম্পার হবে না। এটা সাধারণত মনে করেন যদি কোনো ইমার্জেন্সি থাকে, মনে করেন যে এখানে কেউ খুবই ইমার্জেন্সি সিক, কেউ ধরেন বেডে থাকতে পারে আমেরিকায়, তাকে দেখতে আসার জন্য হয়তো ডক্টরের নোট নিয়ে আপনারা সেই টুরিস্ট ভিসাটা পাওয়া সহজ, কিন্তু এমনি আসার জন্য যদি গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করা থাকে সাধারণত পাওয়া যায় না। I do want to note on that note. So there might be alternatives for the person that's stuck in Bangladesh. For example, Nikki, as you mentioned, if somebody's sick, they could consider humanitarian parole, or if they want to come on a different visa, for example, an investor visa, they want to start a business or purchase a business in the United States, and they have money to invest. That could be an option, because the investor visa is what under immigration we call dual intent. So you can have both immigrant and non-immigrant intent for an investor E1, E2 visa. So these are different options that can be considered. I recommend speaking to an attorney, of course, to get more detailed. ধন্যবাদ অ্যাটর্নি সুরিয়া ভাই। আপনার আশা করি আপনার তথ্য পেয়েছেন। উনি বলছেন আরও অল্টারনেটিভ আরও অন্যান্য অপশন থাকতে পারে, যেমন ইনভেস্টার ভিসা, তারপরে আপনি এখানে ব্যবসা করবেন, দেখাতে পারেন, সেটার জন্য আসতে পারে যদি আপনি মনে করেন সিরিয়াস হয়। আর অসুখ বিসুখ ব্যাপার তো সেটা আছেই, এটা জাস্টিফাই করতে হবে যে উনি আয়সা এখানে চলে যাবে, থাকবে না এখানে, এটাই হচ্ছে মেইন কথা। তবে আপনি যেটা নিকি এবং সুরাইয়া বললেন, তাতে আপনার ইমিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন আবেদন করছেন আপনার ভাই, আপনার ছেলে, বড় ছেলে যে করেছেন, এটাতে কোনো এফেক্ট করবে না। ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।